জয় মা তারা, জয় শিবশম্ভু। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা 2025 সালে পূর্ণাঙ্গ সময়সূচি শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো 2025 সালে কবে পালন করতে হবে, এই বিশেষ দিনে কোন ফল মাকে কোন নিয়মে নিবেদন করতে হবে, যা করলে সকল মনস্কামনা মায়ের কৃপায় পূর্ণ হবে, ফলের পাশাপাশি কোন মঙ্গল সামগ্রীগুলি এদিন মাকে নিবেদন করতে হয়, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোয় যে কাজগুলি করবেন ও যে কাজগুলি করবেন না তা বিস্তারিত এই পর্বে জেনে নিন। আশা করি সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা ও শ্রী ফলহারিণী কালী পুজো 2025 ইংরেজির 26শে মে 2025 সালে, বাংলার 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025 রাত 11টা 9 মিনিটে। অমাবস্যা শেষ হবে 27শে মে 2025 সকাল 8টা বেজে 45 মিনিটে। তাই অমাবস্যার নিশি পালন 26শে মে। স্থানভেদে নিশি পালন অনেক জায়গায় 27শে মে মা কালী শ্রী ফলহারিণী পুজো করা হবে। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যায় যে নিয়মগুলো মানলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে, এগুলি পরপর বিস্তারিত জানাচ্ছি। শ্রবণ করুন একাদশী ফলহারিণীর মাহাত্ম্য। চতুর্ভুজা দিগম্বরী দেবী, ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ভীষণ রূপা, অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করেন। তিনি মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদাই বর্ষিত হয়। তবুও নির্দিষ্ট এক তিথিতে দেবীর আরাধনা করলেই অবশ্যই বিশেষ ফল মেলে, আর সেই তিথি হল ফলহারিণী অমাবস্যার তিথি। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে, এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান, তার প্রকাশ সর্বত্রই, তবু ফলহারিণী অমাবস্যার বিশেষ কিছু পালনের রীতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা হয়। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন গ্রীষ্মের মরশুমের বিভিন্ন ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। কোনো ভক্ত যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন, তাহলে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে জ্যোতিষ মতে এদিন মাকে ফল নিবেদনের বিশেষ কিছু নিয়ম পালন করতে হয়। মা কালী মানুষের জীবনের সব কর্মের ফল দান করেন। তিনি শক্তি, জ্ঞান, ইচ্ছা শক্তি, কর্মশক্তির প্রতীক। শ্রী ফলহারিণী পুজোর মাধ্যমে বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয়। প্রেম প্রণয়নের ক্ষেত্রে বাধা দূর হয়। দাম্পত্য জীবন সুখময় হয়। মা কালী সমস্ত কর্মফল ধারণ করেন। এই পুজো করলে জীবের দুঃখ দুর্দশা নিমিষে দূর হয় এবং শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পুজোর দিন তাঁর স্ত্রী সারদা দেবীকে জগতের মঙ্গল কামনায় ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। বন্ধুরা, দীর্ঘদিনের মনস্কামনা পূরণ করতে শাস্ত্রের নিয়ম মেনে ফলহারিণী অমাবস্যা ও ফলহারিণী কালী পুজোয় মা কালীকে যে বিশেষ জিনিসগুলি আপনারা অর্পণ করবেন, শাস্ত্রমতে ফলহারিণী কালী পুজোর দিন মায়ের সামনে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করুন।
বিশ্বাস করা হয় এতে জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। প্রদীপে লাল রঙের সলতে দিয়ে প্রজ্বলন করলে সবচেয়ে ভালো ফল লাভ করবেন। মনে রাখবেন, প্রদীপের তেল ভর্তি করে দেবেন। যতক্ষণ অমাবস্যা তিথি থাকবে সে রাত্রে যেন পুরো রাত ধরে প্রদীপ জ্বলতে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন মৌরি দিয়ে পুজো দিলে বাড়িতে আর্থিক অভাব দূর হয়। তাই ফলহারিণী অমাবস্যায় মা কালীকে একটু হলেও নিষ্ঠার সাথে মৌরি নিবেদন করুন। এতে সংসারের সুখ সমৃদ্ধি উত্তর আর্থিক উন্নতি হবে, অসুস্থতা দূর হবে। পুজোর পর পুজোর স্থানে মৌরি দানাগুলি রেখে দিন। যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো গাছের গোড়ায় মৌরিগুলিকে রেখে দেবেন। এদিন মাকে অবশ্যই জপ ও মালা নিবেদন করুন। এতে অতি প্রসন্ন হয় মা কালী। মাকে আতপ চালের নৈবেদ্য নিবেদন করুন। মাকে নতুন লাল বস্ত্র ও বেল পাতা নিবেদন করুন। ফলহারিণী অমাবস্যার দিন 16টি নিখুঁত পাকা কলায় সিঁদুরের তিলক দিয়ে মাকে নিবেদন করলে তিনি ভক্তের সকল অশুভ ফল হরণ করবেন, গ্রহদোষ খণ্ডন হবে। বন্ধুরা, এদিন যারা মনের কোনো ইচ্ছা পূরণের জন্য মায়ের চরণে ফল অর্পণ বা নিবেদন করবেন, তারা কিন্তু জ্যৈষ্ঠের গ্রীষ্মকালীন মরশুমে যে কোনো একটি ফল মাকে নিবেদন করবেন। আপনারা ভোগ নিবেদনে মাকে বিশেষ ফল আম, জাম, লিচু, কাঁঠাল, কলা ইত্যাদি সাজিয়ে দিতেই পারেন। তবে যখন মনস্কামনা পূরণের জন্য নিবেদন করবেন, এটি কিন্তু একটি হতে হবে। একটি মৌসুমী ফল দিয়ে প্রথমে নির্দিষ্ট অমাবস্যা তিথির সময়ে মা কালীর পুজো দিয়ে নেবেন। তারপর মাকে পুষ্পাঞ্জলি দিয়ে জবা ফুল অর্পণ করবেন। নিজের মনের মনস্কামনাটি জানাবেন। পুজো শেষে সেই নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে ঠাকুরের আসনে রেখে দিতে হবে। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না। এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না। যদি 1 বছরের মধ্যে নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী কালী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে নিশ্চিত রূপে মনের ইচ্ছা পূরণ হয়। অবশ্যই ফল মেলে মায়ের কৃপায়। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের বলি ফলটি যখন দেখবেন পচতে শুরু করেছে, তখন কোনো একটি শুদ্ধ জায়গায় সেটিকে পুঁতে দেবেন। বাকি নিয়ম কিন্তু একইভাবে পালন করতে হবে। এদিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা, কর্ম, অর্থ, ভাগ্যের উন্নতি হয়। সাংসারিক দাম্পত্য জীবন নানা ক্ষেত্রে মানসিক সমস্যার সম্মুখীন হয়, সে বাধাও কেটে যায় মায়ের কৃপায়। অভীষ্ট ফল লাভ হয়, সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে। জয় মা, তোমার কৃপায় মঙ্গলময় হোক জগৎ সংসার। বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।